হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আমি জামান আহমেদ যুক্ত হয়ে গেলাম নতুন আর একটি তথ্যমূলক ভিডিও নিয়ে। আজকে আমরা চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। যারা চুয়াডাঙ্গার স্থানীয় আছেন, স্থানীয় বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিবেন, তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। প্রথমেই আমরা আসি, চুয়াডাঙ্গা কী কারণে বিখ্যাত ছিল? ব্ল্যাক বেঙ্গল ছাগলের কারণে চুয়াডাঙ্গা বিখ্যাত ছিল। কি ছাগলের? ব্ল্যাক বেঙ্গল ছাগলের কারণে চুয়াডাঙ্গা বিখ্যাত ছিল। তারপর আমরা আসি চুয়াডাঙ্গার পটভূমি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চুয়াডাঙ্গা সহ কুষ্টিয়া অঞ্চল রাজশাহী জেলাভুক্ত ছিল। কোন জেলাভুক্ত ছিল? রাজশাহী জেলাভুক্ত ছিল। 21 মার্চ 1787 নদিয়া জেলা গঠিত হয়। তোমরা জানো কি না তা জানি না, তবে নদিয়া কিন্তু ভারতের একটি জেলা ছিল। দেশভাগের আগ পর্যন্ত চুয়াডাঙ্গা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। দেশভাগের আগ পর্যন্ত এটি নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। 1860 সালে নদিয়াকে কৃষ্ণনগর সদর, রানাঘাট, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা মহকুমায় বিভক্ত করা হয়। চুয়াডাঙ্গার প্রথম সদর দপ্তর ছিল দামুড়হুদায়। দামুড়হুদায় ছিল চুয়াডাঙ্গার সদর দপ্তর। 1862 সালে মহকুমা সদর দপ্তর দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় স্থানান্তরিত হয়। কত সালে? 1862 সালে। 1892 সালে চুয়াডাঙ্গাকে মেহেরপুরের সাথে সংযুক্ত এবং 1897 সালে পুনরায় পৃথক করা হয়। পৃথক করা হয় কবে? 1897 সালে। আর সংযুক্ত করা হয় 1892 সালে। 18 আগস্ট 1947 অবিভক্ত নদিয়া জেলা 3টি মহকুমা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর নিয়ে কুষ্টিয়া জেলার জন্ম হয়। তারপর 26 ফেব্রুয়ারি 1984 চুয়াডাঙ্গা জেলায় উন্নতিকরণ হয়। 26 ফেব্রুয়ারি 1984 সালে। চুয়াডাঙ্গা নামকরণ সম্পর্কে কথিত আছে যে এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গ মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। চুয়াডাঙ্গা নামকরণের আরও দুটি সম্ভাব্য কারণ প্রচলিত রয়েছে। চুয়া, চয়া, চষা শব্দের অর্থ পরিষ্কার। পরিষ্কার ডাঙ্গা অর্থেও এরকম নামকরণ হতে পারে। আবার অনেকের মতে এই অঞ্চল প্রচুর ইঁদুর ছিল। ইঁদুরকে হিন্দি ভাষায় বলে চুহা। হয়তো চুহাডাঙ্গা শব্দটি সামান্য পরিবর্তন হয়ে চুয়াডাঙ্গা নামকরণ হয়েছে। এই জেলার নামকরণ সম্পর্কে কিন্তু অনেক তথ্য প্রচলিত আছে, তা আমরা আলোচনা করলাম। সাধারণ তথ্যাবলী। প্রতিষ্ঠা 26 ফেব্রুয়ারি 1984 সাল। উত্তর পশ্চিমে মেহেরপুর, উত্তর পূর্বে কুষ্টিয়া, দক্ষিণ ও দক্ষিণে পূর্ব ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলার কুষ্টিয়ার আয়তন 1174.10 বর্গ কিলোমিটার। আয়তন 1174.10 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা 12,34,054 জন। এটি জনশুমারি 2022 সালের রিপোর্ট অনুযায়ী। সাক্ষরতার হার 73.6%। আর প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব 1051 জন। প্রধান নদ নদী মাইশ্বর, করতোয়া, কুমার, চিত্রা, নবগঙ্গা, ভৈরব, বাটুই। প্রশাসনিক কাঠামো, এখানে উপজেলা রয়েছে 4টি। একটি চুয়াডাঙ্গা সদর, একটি আলমডাঙ্গা, একটি দামুড়হুদা ও জীবননগর। থানা রয়েছে 5টি, পৌরসভা রয়েছে 4টি, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা। ইউনিয়ন রয়েছে 40টি, সংসদীয় আসন রয়েছে 2টি।
তারপর আমরা উল্লেখযোগ্য একটু তথ্য, আরও কিছু তথ্য জানব। মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা 8 নং সেক্টরের অধীনে ছিল। হানাদার বা শত্রুমুক্ত দিবস 4 ডিসেম্বর, জীবননগর দামুরহুদা এটি শত্রুমুক্ত হয় 4 ডিসেম্বর। 7 ডিসেম্বর শত্রুমুক্ত হয় আলমডাঙ্গা। 8 ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর। আয়তনে দেশের 52তম জেলা হলো চুয়াডাঙ্গা। খুলনা বিভাগের 7তম জেলা। জনসংখ্যায় দেশের 52তম, খুলনা বিভাগের 7তম। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: নিত্যানন্দ সাহা রাষ্ট্রীয় মনোগ্রামের নকশাকার, তিনি এই এলাকার কৃতি সন্তান। এই অঞ্চলেরই কৃতি সন্তান হলো নিত্যানন্দ সাহা। তারপর আসহাব উল হক মুক্তিযুদ্ধের সংগঠক। মিয়া মোহাম্মদ মনসুর আলী পাকিস্তানে জাতীয় পরিষদের সদস্য, ইনিও এই অঞ্চলেরই কৃতি সন্তান। হারুনার রশিদ বীর প্রতীক এই অঞ্চলের কৃতি সন্তান। আকরাম আহমেদ বীর উত্তম কুষ্টিয়া অঞ্চলের কৃতি সন্তান। খোদা বক্স সাহা গীতিকার ও গায়ক, ইনি প্রয়াত অনেক সুন্দর গীতিকার ও গায়ক ছিলেন, তিনিও এই চুয়াডাঙ্গা অঞ্চলের কৃতি সন্তান। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য উপন্যাসিক, অত্যন্ত গুণী মানুষ ইনি, তিনিও এই অঞ্চলেরই কৃতি সন্তান। শফিক তুহিন গীতিকার ও সঙ্গীত শিল্পী। কাজী রকিবউদ্দিন আহমেদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার, ইনিও এই অঞ্চলেরই কৃতি সন্তান। উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো যদি আমরা বলতে চাই এই অঞ্চলের, তাহলে সদরে রয়েছে ঠাকুরপুর জামে মসজিদ, এটি উল্লেখযোগ্য একটা দর্শনীয় স্থান। হজরত মালেক উল গাউস রাদিয়াল্লাহু তাআলার মাজার, শিয়েল পীরের মাজার। জীবননগরে আছে শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি, দৌলতগঞ্জ স্থলবন্দর, রাখাল শাহের মাজার। এগুলো সবই এই জেলার দর্শনীয় স্থান। আলমডাঙ্গায় রয়েছে ঘোলদারি শাহী জামে মসজিদ, আলমডাঙ্গা লাল ব্রিজ, আলমডাঙ্গা বধ্যভূমি এই অঞ্চলেরই দর্শনীয় স্থান। তারপর দর্শনা স্থলবন্দর, এটিও দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। দামুরহুদায় রয়েছে কার্পাসডাঙ্গা নীলকুড়ি। তো এই স্থানগুলো রয়েছে এই অঞ্চলে। তো আর আমাদের কাছে তেমন তথ্য নাই। আমরা এখন শেষ পর্যায়ে চুয়াডাঙ্গা সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানলাম, সেগুলো চুয়াডাঙ্গা স্থানীয় যে চাকরি নিয়োগগুলো আছে সেগুলায় আসার সম্ভাবনা অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটি তথ্যমূলক ভিডিও চিত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।